হাই গাইস, তোমরা সবাই ভালো আছো আশা করি। চলো আজকে বানাবো ফুচকা। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাও জ্বেলে দিয়েছি। দেখছি গরম হয়েছে নাকি, এবার তেল দিয়ে দেবো। তেল গরম হবে, তারপর তাতে ফুচকা দেবো। ওকে, তেলটা গরম হচ্ছে। আর যে ফুচকাগুলো দেবো না আজকে, মানে ভাজবো, ওটা লোকাল মার্কেট থেকে কিনেছি, মানে ওই প্যাকেট করে বিক্রি হয় না, ওগুলো কিনেছি। এই যে তেল গরম হয়ে গেছে, ফুচকা দিয়ে দিয়েছি। ফুচকা ভাজা হতে হতে না, ফুচকা ভাজা হোক। দেখেছো ফুচকাগুলো কেমন বড় বড় গোল গোল ফুলছে। মার্কেট থেকে না কিনলেও বড় বড় ফুলে, টেস্টি হয় খেতে। কোনোদিন ট্রাই করে দেখবে। বৃষ্টি হচ্ছে, তারপরে বৃষ্টিতে ফুচকা বানিয়ে খাওয়া, এটাই আলাদা। ফুচকা খিচুড়ি এগুলো তো পুরো স্বাদই আলাদা। বাইরে তো বেরোনো যাচ্ছে না, না তো এইসবই তো করতে হবে। এগুলো কেমন ফুলছে বড় বড়। হ্যাঁ, মাঝখানে হয়তো এক একটা ভালো ফুলছে না, বাট সবগুলোই ঠিকঠাক করেই ফুলছে। তারপরে আলু আলু সেদ্ধ করতে হবে, আলু ছাড়াতে হবে। ফুচকাগুলো ভেজে নিই, তারপরে সেগুলো সব করবো। ফুচকা ভাজা হতে হতে চলো কিছু গল্প করা যাক। বৃষ্টির দিনগুলো কেমন কাটছে সবাই একটু বলো কমেন্টে, দিলে আমিও ওইগুলো করার চেষ্টা করবো। যে তুমি তো মানে তোমরা যা যা করছো ওগুলো আমি চেষ্টা করবো করার। আমার তো সারাদিন দিনই কাটে না, বাড়িতে সারাদিন বসে থাকি। ফুচকা ভাজা শেষ, এরপর আলু ছাড়াবো। গ্যাসে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি, এবার আলুগুলো ছাড়িয়ে নিই। আলু ছাড়ানো হয়ে গেলে ওটা ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো। ব্যাস, আলুগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপরে বটি দিয়ে ছোটো ছোটো করে কেটে নেবো। ছোটো ছোটো করে কাটতে পারো, বা এই বড়ো আলুগুলোতেই একটু একটু করে দিতে পারো বটি দিয়ে। দেখো আমি যেমন করছি ওই রকমও করতে পারো, নয়তো ছোটো ছোটো করে এরকম তরকারিতে আলু হয় না, ওরকম ছোটো ছোটো করে কাটতেও পারো, যেটা ভালো মনে হয়। তোমরা তো অনেক দোকানে খেয়েছো, একবার বাড়িতে ট্রাই করে দেখবে আমার মতো। যদি ভালো না হয় কী করবে, খেয়ে নেবে বানিয়ে শুধু কষ্ট করে। আর যদি বানিয়ে ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দেবে, আমার চ্যানেলটাকে নীলা। দেখো আলু কাটাও শেষ, এবার প্রেসার কুকারে দিয়ে দেবো। এই তোমরা বলো তো, তোমরা প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করতে পারো? আমার তো আধ ঘন্টা লেগেছিলো মানে বন্ধ করতে, লাস্টে তো মা এসে বন্ধ করে দিচ্ছে। মানে রান্না করাতে ওটা একটা কষ্টের কাজ, যে প্রেসার কুকারটা বন্ধ করা। তো হয়তো ভিডিওতে দেখতে পারবো না, আমি দেখো সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলাম না। ওটাকে আমি 3বার মতো নিয়েছি, শ্যুট করেছি, তাও পারিনি ঠিকঠাক করে বন্ধ করতে। আর আমি দেখাচ্ছি কটা সিটি বললে বন্ধ করে দেবে। 6টা সিটি মতো দেবে, দিয়ে বন্ধ করে দেবে। তারপর কড়াই বসিয়ে, কড়াইতে তেল দেবে না, কড়াই গরম হতে দেবে। তারপরে দেখো আলুগুলো যে সেদ্ধ করেছিলাম ওটা কেমন হয়েছে। মনে হচ্ছে কড়াইতে ক্যামেরা ভরে দেবো এমন। না ভরতাম না, বা দেখাচ্ছি। এবার চলো আলুগুলো দেখো,
এই প্রেসার কুকারটা খুলতে গেলে একটা সিন করে নিয়েছি আমি পুরো, মনে হলো না ভেঙে দিলাম, সেই ভেঙে দিয়েছিলাম। খুলছে না কেন? খুলে দে প্রেসার কুকার। এই দাও খুলে দিয়েছি। দেখো আলুগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে। এবার কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেবো, তেল দেবে না, ঠিক আছে? তেল দেবে না, এমনি শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেবে। একটু দূরে করলে ভালো হতো, আমার মনে হচ্ছে ক্যামেরাতে পুরো উনানে মানে কড়াইতে ভরে দেবো। এই তো লঙ্কা ভেজে নেবে। পুরো লাল লাল করবে না, ঠিক আছে? না লাল লাল তো আছে, কালো কালো করবে না, পুড়ে ফেলবে না। পুড়ে গেলে না কেমনটা কেমনটা লাগে দেখতে। এই তো লঙ্কা ভাজাটা হয়ে গেছে, জিরে ওই ভেজে নেবো, লঙ্কাটা ভেজে নেবো। এরপর জিরে দিয়ে জিরে ভেজে নেবো। এই দেখো দেখাচ্ছি, জিরে ভাজা হয়ে গেলে শিলনোড়ায় সবগুলোকে বেটে নেবো। কেউ না মিক্সিতেও বাটতে পারো, কিন্তু এইটুকুর জন্য আবার মিক্সি বের করাও না। সব থেকে বড়ো কথা হচ্ছে আমি মিক্সিতে মানে করতে পারি না, ওটার জন্যে মা বা ভাই কাউকে বলতে হয়। ওই জন্য আমি শিলনোড়াকেই বেটার মনে করি, যে হ্যাঁ বেটে নেব, ব্যাস কাজ হয়ে যাবে। ফার্স্টে না আমি একা ট্রাই করছিলাম, ভাবছিলাম একা করে নেবো, বাট পারলাম না। দেখেছো, পারলাম না। তারপরে ভাইকে ডাকলাম, ভাই ধরেছে, যে আমি শিলনোড়ায় বাটছি। বাটাবাটিটা করে নেবো, তারপরে আলু মাখাতে হবে, টক জল বানাতে হবে, অনেক কাজ। ওই তোমরা সবাই কিন্তু ট্রাই করবে, যে আমাকে কমেন্টে বলবে যে ভালো হয়েছে কি হয়নি। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে ভিডিওতে, কমেন্ট করবে, শেয়ার করবে, ঠিক আছে? যদি ভালো লাগে। আর দেখো না ভালো লাগলেও করে দেবে, কে আছে যায় লাইক করলে? কিছু তো হবে না তোমার, আমার একটু ভালো হবে, যে লাইক বেড়ে যাবে, ওটাই। জিরেটা যে ছিলাম না, জিরেটা ও তো মনেই হচ্ছে না যে হয়তো মশলা টশলা আছে, দেখো মনে হচ্ছে, কিন্তু ওটাতে জিরে ছিল। এই লঙ্কা বাটতে না আমার মুখে লেগে গেছিলো, আলাদাই আমি সিন করেছি বাড়িতে। দেখো দেখাচ্ছি, ও বেটেছি আমি, কষ্ট করেছি না। মানে আলুটাকে ওই তোমরা বলবে হাতে মাখিয়েছি কেন, ওই যেটা দিয়ে মাখানো হয় না, ওটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তো হাতেই করে নিয়েছি সব কিছু। এই তো পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দেবো। দেখেছো আমি কি সুন্দর পেঁয়াজ কাটি। তারপরে পেঁয়াজ দিয়ে দেওয়ার পর জিরে গুঁড়ো, তারপরে কি লঙ্কার গুঁড়ো, ওই যে বেটে মানে ভেজেছিলাম লঙ্কাটা না, ওইটাই দেবো। লবণ, তেল, দেখো তেল দিচ্ছি। একটা সত্যি কথা বলতে, তেলটা অনেক পড়ে গেছিলো। হয় এগুলো হয়। তারপরে লবণ দেব, লবণের পর জিরে, তারপরে শুকনো লঙ্কা যে বেটেছিলাম ওইটা, এই তো দিচ্ছি একে একে। যা ঝাল হয়েছিল না কি বলবো, বাট টেস্টি হচ্ছিল। এতে লবণ দিচ্ছি, ব্যাস মাখিয়ে নিয়েছি, হয়তো না মাখাচ্ছি। এতে লবণ, ছোলা, ছোলা দিয়ে লাগে খেতে। এই যে লাস্টে যে লঙ্কা গুঁড়োটা দিলাম না, এটাতেই আমি ভুল করেছি, ওটা না দিলে হতো।
দিয়েছি। খেতে তো বাড়িতে আমি একটা কি দুটো খেয়েছি, তারপরে চিৎকার করছে ঝাল হয়েছে। আর মা তো বকে দিল, কেন এত ঝাল দিয়েছি। চলে চলে, দিতে হয় বলো। তারপরে ছোলা দেবো, দেখবে। এই দেখো ছোলা, ছোলা দিয়ে দিলাম। ছোলা আগে থেকে না জলে ফেলে দিয়েছিলাম, তো হয়ে গেছিলো সুন্দর। ছোলা দিয়ে দেবো। তারপরে না ওই টক টক জলটা যে বানাতে হবে ওটা করব। ওটাতেই সময় লাগে। আলু মাখানো, ফুচকা ভাজাগুলো কিছু না, ওই টক জলটা করতে সময় যায়। আর ওটা কি সুন্দর মাখিয়েছি আমি, আমার হাতে জাদু হয়। নিচে তো বলে না। ব্যাস, এবার টক জলটা বানাবো, দেখবে কি সুন্দর করে বানাই আমি। হ্যাঁ, আর একটা ঠিক, আলুতে না ওই যে ফুচকাগুলো যে ফুলবে না না, ওগুলো দিয়ে দিতে পারো, টেস্টি হয় কিন্তু। দেখো আমি দিচ্ছি। ব্যাস, আর কম, আর কি নয়। না, একটু যদি ওই যে টক জলটা মাখা হয় না, ওটা যদি দিয়ে দাও, খেতে ভালো লাগে। এরপরে টক জল করবো। একটা বড় পাত্রে জল নিয়ে, এই তেঁতুল হয় না, এই তেঁতুলগুলো না আমরা, মানে আমরা না, মায়েরা ওই বাগান থেকে, যে বাগানে যে গাছ থাকে ওখান থেকে লোক পেড়ে দেয়। তারপর সেগুলো নিয়ে এসে এরকম ওই যে তেঁতুলের যে বিষটা থাকে না, ওটা ছাড়িয়ে একটা জারের কৌটোয় এরকম ভরে রাখে, লবণ দিয়ে দেয় উপর থেকে, অনেক দিন থাকে এরকম করে রাখলে। এই তেঁতুলগুলো দিয়ে দেখো, তারপরে তেঁতুল করে জলে গুলে ফেলে দেবে, বেছে বেছে। দেখো এগুলো ফেলে দেবে, সেগুলো ফেলে দেবে। তারপরে এতে একে একে সব মশলা পড়বে। তারপর লেবু দেবে, আমি লেবু কেটে রেখেছিলাম আগে থেকে। এই লেবুগুলো না আমার ঘরে বাগানে, জানো, অনেক হচ্ছে, বাগানে অনেক গাছ আছে। কেউ যদি লেবু নেবে কমেন্টে বলবে, আমি পাঠিয়ে দেবো। আমার ঘরে প্রচুর লেবু হয়। তারপর না সুন্দর সুন্দর করে লেবু কেটে রেখেছিলাম, দেখবে উপর থেকে দিয়ে দেবো। তারপর লেবু পাতা দিলে ভালো হয়, গন্ধ করে সুন্দর, একটা সুন্দর গন্ধ আসে। না, ধনে পাতাও দিতে, কিন্তু ধনে পাতা ছিল না বাড়িতে, ওই জন্য দেয়নি। দেখো লেবুর পাতা দিচ্ছি, লেবুর পাতাগুলো দিয়ে দিলাম। এরপরে ওই জিরে লঙ্কা সব দিয়ে দেবো। তারপরে লবণ দেবো। তারপরে জল জিরা হয় না, ওইটা দেবো। দেখো একে একে সব দেবো। কালারটা দেখেছো, পুরো দোকানের মতো হয়েছে। বলো যে দোকানের থেকে ভালো হয়েছে, শুনে আমার খুব ভালো লাগবে। দেখো জল জিরা দিয়ে দিলাম। 3 প্যাকেট জল জিরা দিয়েছিলাম, জানো, আমি 3 প্যাকেট। তারপর লবণ, লবণ দিয়েছিলাম অনেকগুলা। দিতেই আছে, জল জিরা ঢালতেই আছে। তারপরে টেস্ট করছিলাম আমি কেমন হচ্ছে। আবার লেবু দিলাম, আবার লবণ দেবো, আবার জল জিরা দেবো। মানে যে লেবুগুলো দিয়ে দিয়েছিলাম না, ওইগুলো নিয়েও করছিলাম। এই দেখো কত লেবু দিচ্ছি। একটু টক টক না হলে না ভালো লাগে না। এত কিছু দিতে হতো না, মানে তেঁতুলটাই কম হয়ে গেছিলো। যদি তেঁতুলটা একটু বেশি, তোমরা যদি বেশি টক খেতে চাও তাহলে তেঁতুলটা একটু বেশি দিয়ে দেবে। আমি ভেবেছিলাম কম দেবো, কিন্তু টক হয়নি। তারপর আমি আবার অনেক লেবু দিয়েছি। লেবু দিলে ঠিক আছে, কিন্তু তেঁতুলটা এতটাও ভালো না, বলো। দেখো একটা
এত বড় একটা পাত্র আছে, তাও জলজিরাটা বাইরে ফেলছি। মানে আলাদাই আমি। ওই তোমরা কিন্তু ট্রাই করবে, ঠিক আছে? দিয়ে কমেন্টে বলবে আমাকে ভালো হয়েছিল কি হয়নি। যদি ভালো না হয় না, তাহলে বলবে ভালো হয়েছিল, আর ভালো হলেও বলবে ভালো হয়েছিল, খারাপ বলার দরকার নেই। ওকে বাই, সবাই ভালো থাকবে, টাটা টাটা।